আসসালামু আলাইকুম। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আপনাকে ঘাস চাষ করতেই হবে। ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস নেই তো আপনার খামার নেই। তো ভাবছেন যারা ঘাস চাষ করবেন তারা কি ঘাস চাষ করবেন, সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করুন। কারণ এটি একটি প্রান্তিক খামারিদের জন্য বাংলাদেশের সেরা একটি ঘাস, নাম্বার 1 জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। কারণ আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমরা উঁচু জমিতে ঘাস চাষ করে উঁচু জমিগুলো নষ্ট করব না। আমরা উঁচু জমিতে অন্য কৃষি আবাদ করে সেখান থেকেও কিন্তু আমরা ভালো একটা লাভ পেতে পারি। তো যেই সমস্ত জমিগুলো দেখতেই পারতেছেন, এই যে পাশের জমিগুলো কিন্তু একবারেই পরিত্যক্ত আছে, কচুরিপানা হয়ে রয়েছে, এটা অন্যদের জমি, ওনারা ফালিয়ে রাখছে। দেখেন, তার পাশাপাশি কিন্তু আমার জমিটা কিন্তু আমি ফেলে রাখি নাই। আমি একজন প্রান্তিক খামারি। আমার চিন্তাধারা হচ্ছে, আমি একজন প্রান্তিক খামারি, তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যেখানে অল্প খরচে অধিক উৎপাদন করা যায় সেই ধরনের চিন্তাধারা। আমি উঁচু জমিতে কৃষি আবাদ করি, আর এই নিচু জমিটা ফেলে না রেখে নিচু জমিতে এ ধরনের ঘাস চাষ করছি, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। তো দেখেন, এখানে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে। তো আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমরা কখনোই উঁচু জমির ঘাস চাষ করব না যদি আমাদের নিচু জমি থাকে। নিচু জমি যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা উঁচু জমির ঘাসটা চাষ করব। আর যদি নিচু জমি থাকে তাহলে অবশ্যই আমরা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করব। আর উঁচু জমিতে আমরা অন্য কৃষি যে সবজিগুলো আছে, ফসল আছে, আমরা সেই ফসলগুলো আবাদ করব। তাহলে আমরা দুই দিক থেকে লাভবান হতে পারবো। এক, আমার পরিত্যক্ত জায়গাটা ফেলে রেখেছিলাম, তার সঠিক একটি ব্যবহার হয়ে গেল। আর উঁচু জমি যেটা আছে সেখানেও আমি কিন্তু কৃষি আবাদ করে সেখান থেকে একটা লাভ বের করতে পারবো। তো আমার দুই দিকে কিন্তু লাভটা চলে আসবে। তো কেন আমি এই উঁচু জমিগুলো ঘাস চাষ করে নষ্ট করব? জার্মান হোয়াইট হাইব্রিড এমন একটি ঘাস, এটি আপনার শুকনো এবং পানি উভয় সময়ে কিন্তু খুব ভালো একটা ফলন হয়। তাই আপনারা এই ঘাসটা চাষ করুন, খামারের লাভ ইনশাল্লাহ হবেই হবে। তো যাদের এই ধরনের ঘাসের কাটিং লাগবে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব। আসলেও খাদ্যের যে দাম, আমাদের কিন্তু একটু ভেবে চিন্তে খামার করতে হবে, না হলে আমরা কিন্তু খামার থেকে লাভ বের করতে পারবো না। তাই দর্শক, আপনাদের প্রতি আহ্বান রাখছি, আপনারা যারা এখনও জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করেন নাই, তারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা অল্প পরিসরে হলেও চাষ করে দেখুন। শতভাগ নিশ্চয়তা আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।